একটা জিনিস জানবেন, সব থেকে কীর্তন করা কঠিন হাওড়া জেলায়। আপনাদের আশীর্বাদে বহু জেলায় কীর্তন করি, 24 পরগনায় কীর্তন, মেদিনীপুরের কীর্তন, বীরভূম, পুরুলিয়া, বাঁকুড়া আলাদা। কেন বলছি, অন ক্যামেরায় বলি, 24 পরগনায় গান করুন, আপনি 10খানা ভজন গান, তারা বলবে খুব ভালো হয়েছে, শুধু নাচবে। মেদিনীপুরে আপনি গল্প কথা বলুন, বলবে খুব ভালো হয়েছে। পুরুলিয়া, বীরভূম, বাঁকুড়ায় যান, পদাবলী গান কাঁদুন, বলবে খুব সুন্দর হয়েছে। কিন্তু হাওড়া জেলা, আমি যে জেলাটায় থাকি, এই জেলার একটা জ্বালা আছে। এখানে আপনি পদাবলী গাইবেন, ভজন গাইবেন, গল্প করবেন, তথ্য বলবেন, তত্ত্ব বলবেন, তবু কাল সকালে বলবে কি গাইলে ছেলেটা। কেন জানেন? কেন জানেন? আস্তে আস্তে, না না না, ওটা নয়। হাওড়া জেলায় সব থেকে টাকা বেশি, বলে ওখানে বকবকানি শোনার থেকে ঘরে এসি চালিয়ে ঘুম ভালো। কিন্তু এটা জেনে রাখুন, হাওড়া জেলায় যেমন টাকা বেশি, হাওড়া জেলায় নার্সিংহোমও সব থেকে বেশি। পশ্চিমবঙ্গের কোন জেলায় এত নার্সিংহোম নেই, আছে? আমি যে জায়গাটায় থাকি উলবেরিয়ায়, গেছেন তো, রাস্তার দুই ধারে এদিক আর ওদিক। আপনাদের বাগনানেও কিন্তু কম নেই, আছে। টোটাল বললে হাওড়া জেলায় যে নার্সিংহোম, অন্য কোনো জেলায় নেই। তাহলে কেন এত নার্সিংহোম? এরা ভগবানকে 20 টাকার নকল দানা দেয়, নিজেরা 10 টাকা রসগোল্লা খায়। এরা স্টিকার মারা আপেলগুলো নিজে খায়, ভগবানকে দেয় 40 টাকা। এরা সোজা সোজা শশাগুলো স্যালাড করে খায়, ভগবানকে দেয় বাঁকা। নিচে আরাম করে ঘরে থাকে, এসি লাগিয়ে ভগবানের ঘর করে ছাদের ওপরে। কেন? বজ্জাঘাত করলে তোমার মাথায় প্রথম পড়বে। ভগবান বলে আমিও বোকা নই, তোরা খাবি 150 টাকার আপেল, আমার বেলায় 40 টাকা। তোরা 10 টাকা রসগোল্লা, আমার 2 টাকার নকল দানা। দাঁড়া, 40 পেরোবে না, তোদেরও শরীরে আমি পোকা ধরিয়ে দেবো আপেলের মতো। 40 থেকে 50 পেরোলে, ও দিদি কোমরটা কি ধক ধক করে, তোর বসতে পারিনি, গাঁটে কি। ভোরের বেলা গান থেকে যাচ্ছি, রাস্তার আপনাদের এই কল্যাণপুরি রাস্তায় কি জোরে ছুটছে এইভাবে। কি ও দাদা, কি হয়েছে? কি? হ্যাঁ, দুজনেরই। বলে বলো না ভাই, প্রতিদিন ভোরবেলা 4 ঘন্টা করে ছুটতে হয়, তবে সুগার কমানোর জন্য। আমি মনে মনে ভাবি, ওরে সুগার কমাতে গেলে 4 ঘন্টা ছুটতে হবে না, যদি একেবারে 4টি ঘন্টা মন দিয়ে বসতে পারিস, একবার সুগারের যে মিষ্টি আছে, একবার সেই কৃষ্ণের মিষ্টি যদি হৃদয়ে মাঝে প্রবেশ করাতে পারিস, তাহলে জীবনে কোনোদিন শরীরে সুগার ধরবে না। নিতাই গৌর। আমরা দিই কম, খাই বেশি, আর সেই খেয়েই হয়ে যায় গ্যাস। বৌমা, গ্যাসের বড়ি দাও না। তাতেও কাজ হয় না, সোজা চলে গেল সানফ্লাওয়ার, একদিনে 24,000। ওইদিকে মার্সি হসপিটাল না নার্সিংহোম আছে, হ্যাঁ, মাসি, ভাগ্নি, বন্দি সব আছে চারিদিকে, ছড়িয়ে ছিটিয়ে আছে। যেমন দেব আমরা, হ্যাঁ, তেমন পাবো। রাম নবমীর দিন একটা সুন্দর দিন, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, শুভ দিনে শুভক্ষণে বিধির বিধানে, পুত্র সন্তান আইল যে ঘরে, কইরা পুত্র সন্তান আইল যে ঘরে। তাই আনন্দ আর ধরে না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না গো, আনন্দ আর ধরে না রে। ওই জমিদারের পরিবার, আনন্দ আর ধরে না রে, ওই জমিদারের পরিমুখে হরি 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 বলে, জমিদারের নিতাই গৌর হরি হরি বলে, জমিদারের বলে, জমিদারের বলে মুখে হরি হরি। ওই না, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে, আনন্দ আর ধরে না রে। 10 বছর পরে কোন জমিদার পরিবারে যদি একটা পুত্র, এই যে এদিকে দেখুন, হ্যাঁ, আমি প্রদীপ পাল নই, কিন্তু বারবার বলবো এদিকে দেখুন, এদিকে দেখুন, ওটা বলতে পারি না। যাই হোক, 10 বছর পরে কোন জমিদার পরিবারে যদি একটা ছেলে আসে, জন্মগ্রহণ করে, নিশ্চয়ই সেই পরিবারে দুঃখ হবে, আনন্দ হবে, তাই না? আনন্দ সব থেকে কার বেশি হবে বলুন তো? হ্যাঁ, এতক্ষণ পরে ঠিক বলেছে। হ্যাঁ, সব থেকে আনন্দ হবে একমাত্র ঠাকুমার বেশি। বেশ বিশাল আনন্দ হবে, চারিদিকে খবর পাঠালো, এই যে এসো এসো এসো, এতদিন পরে আমার বাড়িতে একটা সুন্দর আমার নাতি হয়েছে, দেখবে, এসো দেখ। এক একজন করে ডেকে নিয়ে আসছে, আশীর্বাদ করে।
এই দেখো না গো, দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই দেখ, এই নাকটা কি সুন্দর হয়েছে না? হ্যাঁ, ওই ভাই দাঁতগুলো দেখ। সবে ছেলেটা হলে কোনো দাঁত দেখতে পেলি তুই? ছেলে এদেরকে আশীর্বাদ করতে নিয়ে এসেছি, দেখে নাকটা ঠিক আছে, এটা নাই বলে নাকটা কি সুন্দর, গায়ের দাগ কি সুন্দর, বলে দাঁতটা কি সুন্দর। কোন স্কুলে পড়েছে কি জানি, হাওড়া জেলার ছেলে তো হবেই। যাই হোক, সবাই আশীর্বাদ করে চলে গেল মা। সবার আশীর্বাদের পরে সুনন্দা দেবী বলে উঠল, এই যে স্বামী, আশীর্বাদ সবাই করে গেল আমার ছেলেকে, আমি খুব খুশি হয়েছে, কিন্তু যে প্রধান যার দরকার সেই তো আসেন। বলে কে? বলে ছেলেটার যে কুষ্টি বিচার করবে, নামকরণ করবে, তাকেই তো ডাকা হয়। আগেকারের দিনে নামকরণ কে করতো? নাপিত নামকরণ করে। হেরে এ আপনাদের বাগনানের ছেলে, রবিভাগে বাজ। হ্যাঁ, তোর নামকরণ নাপিত করেছিল? নামকরণ কে করে? কুলপুরোহিত। হ্যাঁ, কুলপুরোহিত কুষ্টি বিচার করতো আর কুলপুরোহিত নামকরণ করতো। মা, কুলপুরোহিতকে যথা সম্মানের সহিত ডেকে নিয়ে আসা হলো ওই সুনন্দা দেবীর বাড়িতে, চিরঞ্জীব সেনের বাড়িতে। কিন্তু কুলপুরোহিত যেই কোলের সন্তানটা দেখেছে, দেখা মাত্রই গুরুদেব তো বুঝতে পেরে গেছে কোন একটা অবতার, কোন একটা অবতার। গুরুদেব বলো, গুরুদেব আমার সন্তানটাকে একটু আশীর্বাদ করুন, ওর একটু কুষ্টি বিচার করুন, ওর একটু নামকরণ করুন। যেই বলেছে না, সঙ্গে সঙ্গে গুরুদেব বলে উঠল, ওর কোনো কুষ্টি বিচারের প্রয়োজন নেই, ওকে আশীর্বাদের প্রয়োজন নেই, ও আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেছে। আচ্ছা ঠিক আছে, ও আশীর্বাদ নিয়ে জন্মগ্রহণ করেছে, ওর কুষ্টি বিচারের প্রয়োজন নেই, এটা আমরা মানলাম, কিন্তু গুরুদেব ওর নামকরণটা তো করতে হবে, আপনি নামকরণ করে দিন। যেই এই কথা বলেছে, সঙ্গে সঙ্গে গুরুদেব বলে, ও নাম নিয়েই জন্মগ্রহণ করেছে। গুরুদেব এই যে ওর কুষ্টি বিচারের প্রয়োজন নেই, মেনে নিলাম, ওর না হয় আশীর্বাদের প্রয়োজনেই আপনি বলেছেন, মেনে নিলাম, কিন্তু নাম নিয়ে জন্মগ্রহণ করেছে, এটা কি করে বললেন? ও মা, কি নাম হতে পারে ছেলেটার বলুন তো? নাম নিয়ে জন্মগ্রহণ মানে বুঝতে পারছেন না? এই দেখুন, আমাদের বাঙালির সমাজে এমন অনেক সময় নাম নিয়ে জন্মগ্রহণ করে। বলা হয় কেন? ধরে নিন, বৈশাখ মাসে কোনো মেয়ে জন্মগ্রহণ করলে তাকে কি বলা হয়? তার মানে নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। এই শ্রাবণ মাসে অনেক মেয়ে জন্মগ্রহণ করলে, বিশেষ কোনো পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করলে হয়, তাই না? তোর আবার কি প্রশ্ন? বলে যদি দাদা জানুয়ারি মাসে হয়। আচ্ছা, আমি বললাম বাংলার তো, বৈশাখ মাসে বৈশাখী, শ্রাবণে শ্রাবণী, পূর্ণিমার দিনে হলে পূর্ণিমা। বলে তাহলে জানুয়ারি মাসে হলে? জানুয়ারি মাসে তুই যদি হোস, তোরা দুজনেই যদি হোস, জানুয়ারি হবে। ঠিক আছে, আমি বললাম বাংলার, ইংলিশ বলেছি। আচ্ছা, গুরুদেব বললেন নাম নিয়ে জন্মগ্রহণ করেছে। কেন বললেন? কোন দিনে ছেলেটা হলো? রাম নবমীর দিন। তাহলে ছেলেটার নাম কি হতে পারে? হ্যাঁ, গুরুদেব বলেন নাম নিয়ে জন্মগ্রহণ করেছে, কারণ আজকের দিনটা হলো রাম নবমীর দিন। তবে হ্যাঁ, ছেলেটার সাথে, নামের সাথে আমি একটা জিনিস যোগ করলাম। বলে কি? এর গায়ের জ্যোতিটা পুরো চন্দ্রের আলোর মতো, তাই আমি এর নামের সাথে কি যোগ করলাম? রামের সাথে রামচন্দ্র। এর নাম দিলাম আমি রামচন্দ্র। রামচন্দ্র এর নামে দিলাম আমি রামচন্দ্র। সন্তান পেলেন সুনন্দা দেবী, চিরঞ্জীব সেন, ফুটফুটে একটি সন্তান। কিন্তু বাবা, এই সন্তান পাওয়ার পরে মা এত আনন্দিত হলেন, এতটাই আনন্দিত হলেন, ঠিক আমরা যেটা করি স্বার্থপরের মতো কাজ মাটাও করে বসলো। কি কাজ? আচ্ছা বলুন তো মা, আমরা সন্তান হওয়ার পরে কতদিন মন্দিরে যাই না? 21 দিন, তাই না? কি বলি ওটাকে? শুভ শুভ।
আচ্ছা আপনারা বিচার করে বলুন তো, আপনি যখন নার্সিংহোমে ছিলেন বা বাড়িতে ছিলেন প্রসবকালীন অবস্থায়, ওই প্রসব ঘরের বাইরেটায়, সেটা হসপিটাল হোক, ওটি হোক আর বাড়িতেই হোক, তার বাইরে আপনার বাড়ির লোকগুলো প্রত্যেকে হাত জড়ো করে ভগবানকে ডাকেনি, ঠাকুর আমার সন্তানটাকে ভূমিষ্ঠ করে দাও, আমার প্রসূতিকে ভালো রাখো, আমার স্ত্রীকে ভালো রাখো, জানাই না? দেখুন কতটা স্বার্থপর। ভগবান আপনার নিবেদন শুনলেন, আর শোনার পরে যেই সন্তানটা হয়ে যায়, হয়ে যাওয়ার পরে আমরা 21 দিন করি ওই মন্দিরে যাই না, মন্দিরে আমরা প্রদীপ দেখাই না, মন্দিরে আমরা তুলসী দিই না, মন্দিরে আমরা যাই না, কেন? শুভ ওষুধ বলি। আচ্ছা এটা কি ঠিক না ভুল? আপনারা বিচার করে বলুন। যে ভগবান কৃপা করে যার দয়ায় আমি জন্মগ্রহণ করলাম, আর যেই জন্ম দিল সে, আমরা কি করলাম? আর মন্দিরে গেলাম। তাহলে আপনারা বলবেন এটা কেন আমরা করি? পূর্ব রীতি অনুযায়ী করি, পূর্বে রীতি আছে, কিন্তু না, আমাদের বেদে লেখা আছে, শুনে রাখুন। চৈতন্য মহাপ্রভু আসার আগে কিছু ব্রাহ্মণ্য সমাজ ছিল, ব্রহ্ম জ্ঞানহীন, তারা আমাদের ওপর চাপিয়ে দিয়েছিল এই বোঝা। কিন্তু বেদে লেখা আছে, একমাত্র যে মায়ের সন্তান হবে, সেই মা দুর্বল হয়ে পড়ে সন্তান হওয়ার পরে, সে 21 দিন মন্দিরে যাওয়ার শক্তি পায় না। তাই তার হয়ে তার বাড়ির লোকের কর্তব্য ওই মন্দিরে গিয়ে একটার জায়গায় 2টো প্রদীপ জেলে দিয়ে আসা, একটা ধূপের জায়গায় 2টো জেলে দিয়ে আসা। কারণ হে গোবিন্দ, তুমি কৃপা করে আমার স্ত্রীকেও ভালো রেখেছো, আমার সন্তানকেও দিও। কিন্তু আমরা করি না, আমরা স্বার্থপর। ঠিক তাই হলো। যে সুনন্দা দেবী 10টা বছর মন্দিরে গিয়ে ভগবানের চরণে অঞ্জলি দিত, সেই সন্তান পাওয়ার পরে 21 দিন পেরিয়ে গেছে, আর মন্দিরে যায় না। সুনন্দা দেবী 21 দিন তো দূরের কথা, 1 বছর পেরিয়ে গেছে, আর মন্দিরে যায় না। 2 বছর পেরিয়ে গেছে, 3 বছর পেরিয়ে গেছে, এই রামকে নিয়েই মা নন্দিত, রামকে নিয়েই সারাক্ষণ তাকে ভগবান মনে মনে ভাবে, যে মায়ের ভক্তিতে আমি সন্তুষ্ট হয়ে সন্তান দিলাম, সেই মা ছেলেটাকে ভক্তিযুক্ত করতে পারলো না। তাহলে হ্যাঁ, আমিও ভগবান, কাঁটা দিয়ে কাঁটা তুলতে পারি। কি রকম তুললো? দেখতে 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 ঠিক 5টা বছর যখন অতিক্রান্ত, ওই মন্দিরের দরজায় আর সুনন্দা দেবী যায় না, ছেলেকেও নিয়ে যায় না। ভগবান কি করলেন? ওই সুনন্দা দেবীর গর্ভে আবার একটা দ্বিতীয় সন্তানের আবির্ভাব করালেন। গর্ভবতী হলো সুনন্দা দেবী। আর সেই গর্ভবতী হওয়ার পরে হঠাৎ একদিন বসে আছে শয়ন কক্ষে, অর্থাৎ বিছানায়, পাশে স্বামী, ওদিকে ঘুমাচ্ছে ছোট্ট ছেলে, আর সুনন্দা দেবী বসে গল্প করছে স্বামীর সাথে। স্বামী, এখন আমরা কত সুখী। ঠিক সুখের গল্প যেই হচ্ছে, হঠাৎ করে সুনন্দা দেবী দেখতে পেল তার পাশে বসে থাকা স্বামীটা যেন কেমন ধীরে ধীরে। কি স্বামী, ঘুম পেয়েছে আপনার? কি আপনার এরকম সারা শরীরটা হঠাৎ করে ঠান্ডা হয়ে গেল কেন? কাঁপছেন কেন? কি হয়েছে আপনার? স্বামী, স্বামী এমন কাঁপছেন কেন? হঠাৎ করে দেখলো সুনন্দা দেবীর ওই কাঁধের মধ্যে তার স্বামী যেন লুটিয়ে বলল, মা, মা। ছুটতে ছুটতে এলেন শাশুড়ি। কি হয়েছে বৌমা? মা, মা দেখুন না, আপনার ছেলে আমার সাথে গল্প করছিল, কিন্তু কিন্তু গল্প করতে করতে হঠাৎ কি হলো, আর কোনো কথা বলছে না, দেখুন না কি হলো। বৈদ্য ডাকা, কবিরাজ ডাকা হলো, একের পর গ্রামের এক ভালো মন্দ লোক এলো, কিন্তু সবার মুখে একটাই রব, চিরঞ্জীব সেন আর বেঁচে নেই। না, এ হতে পারে না। এই রাম, রাম ঘুম থেকে ওঠ না বাবা, এই রাম ওঠ না রে, তোর বাবার কি হয়েছে? আর কথা বলছে না। এই খোকা, খোকা ওঠ না। হে ভক্তবন্ধু, ছোট্ট 5 বছরের ছেলে, গর্ভে তার একটা ছেলে, যখন স্বামীকে জড়িয়ে ধরে কাঁদছে, ঠিক সেই সময় পিছন থেকে কে যেন চুলের মুঠিটা জড়িয়ে ধরে চিৎকার করে বলে উঠল, অপয়া তুই, অলক্ষী তুই, কুলটা দূর হয়ে যাই সংসার থেকে। যে বউ তার গর্ভবতী অবস্থায় নিজের স্বামীর মৃত্যু দর্শন করে, সপয়া
যে শাশুড়ি এতদিন প্রিয় ছিল সেই শাশুড়ি আজ থেকে ওই ওই তার নিজের স্ত্রী আর দূর সন্তানকে নিয়ে বলে উঠল, এই সংসারে আর তোদের জায়গা নেই, দূর হয়ে যা। যে সংসারে এত সুখ, যে সংসারে এত আনন্দ, সেই সংসারে ক্ষণেকের মধ্যে নেমে এলো দুঃখের সাগর। তৎকালীন দিনে এই রাজ পরিবারে স্থান হলো না সুনন্দা দেবী। ছোট্ট ছেলে রামচন্দ্র, 5 বছর বয়স, গর্ভে একটা তার ছেলে। কি করবে, কোথায় যাবে? মেয়েদের যখন স্বামীর বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয় তখন তাদের দুটো পথ থাকে। এক অনেক স্ত্রী আছে যারা আত্মহত্যা করে যায়, ওই পথ বেছে নেয়। আর যদি কারো বাপের বাড়ি থাকে, যাওয়ার জায়গা সেখানে যায়। এ তো মরতে পারছে না, গর্ভে একটা সন্তান, হাতে একটা স্ত্রী। কিন্তু এতদিন পর সুনন্দার চেতনা ভিন্ন। ওই শ্বশুরালয় থেকে বেরোনোর আগে রামের হাতটা ধরে বলে উঠল, খোকা, চিরবিদায় নেবার আগে একটা জায়গায় আমার সাথে যাবি। কোথায় মা? ওই মন্দিরটা, যে মন্দিরে অনেক সাধনা করে তোকে আমি পেয়েছি, যে মন্দিরে অনেক আরাধনা করে তোকে আমি পেয়েছিলাম, সেই মন্দিরে গিয়ে ছোট্ট ছেলেকে নিয়ে দরজাটা ধীরে ধীরে খুলে কৃষ্ণের চরণটা জড়িয়ে ধরে বলল, প্রভু, আমি ভুল করেছি, এত বছর হয়ে গেছে তোমার মন্দিরে আসা হয়নি, সেই জন্যই তুমি হয়তো আমার স্বামীটাকে কেড়ে নিয়েছ। তবে আজ আমি চিরদিনের জন্য এই বাড়ি থেকে বিতাড়িত হয়ে গিয়েছি। জানি না আমার গর্ভের সন্তান কি হবে, জানি না আমার এই ছেলের কি হবে, তবে আমি বাঁচার চেষ্টা করব, কাঁদবো আজ থেকে। তবে আমার এই নয়নের জল আমি আর ভিটা মাটিতে ফেলবো না। আজ থেকে আমার এই নয়নের জলে তোমার চরণে ফেলার চেষ্টা করব। রাম, রাম, চলে বাবা। মা, মা, কোথায় যাব? কোথায় যেতে বলছো? আমাদের তো এটা ঘর। খোকা, 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 তুই এখানে থাকতে পারবি না, এখানে ওরা আমাদের থাকতে দেবে না। চল। কেন মা? বাবা কোথায়? বাবা যাবে না আমাদের সাথে? খোকা, খোকা, তোকে কি করে বোঝাবো তোর বাবার নেই মানে কি? ছোট্ট 5 বছরের ছেলে, সে তো বোঝে না। দূর থেকে শ্মশানে নিয়ে যাওয়া হচ্ছে, তার স্বামীকে জমিদারের স্ত্রী বলে উঠল, খোকা, ওই দেখ তোর বাবা চলে যাচ্ছে চিরদিনের জন্য। বাবা! না খোকা, খোকা, বাবার জন্য কাঁদিস না। আমি বলছি আজ থেকে চল আমার সাথে। আর এই নয়নের জল তোর বাবার জন্য নয়, তাহলে মা কার জন্য? চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে একই মনে, ডাকিলে তাহারে কৃপা করে দিন জনে। খোকা, খোকা, আজ থেকে আমরা দিনহীন হয়ে গিয়েছি, তবে এই চোখের জল ভগবানের চরণে তুই
ভগবতীর ইচ্ছা। হে ভক্তমণ্ডলী, লীলা অনুযায়ী যে গানটি আমি গাইছি, এই গানটি যার মুখে আমি শুনেছিলাম, কীর্তন জগতে যাদের দেখে আমাদের কীর্তন শেখা, কীর্তন সম্রাট হিসাবে আমি তাকে মানি, সুরের জাদুকর নিমাই ভারতী। আজ থেকে মিনিমাম 25 বছর আগে আমি গানটা শুনেছিলাম। গানটার মধ্যে একটা শিক্ষা আছে। আপনার জীবনে দুঃখ কষ্ট যন্ত্রণা আসবে, আপনি মানুষ, আপনার দুঃখের দিন আসবে, এটা স্বাভাবিক। কিন্তু এই দুঃখ যন্ত্রণা কষ্ট এলে কাঁদবেন আপনি, বলবেন আপনি, কিন্তু কার কাছে? আপনি যাকে আপনার বন্ধু ভাবেন না, আপনি যাকে আপনার আত্মীয় ভাবেন না, আপনি যাকে আপনার প্রিয়জন ভাবেন না, এরা সুযোগ নেবে। কিন্তু যদি মীরার মতো ভগবানের কাছে কাঁদতে পারেন, অহল্যার মতো কাঁদতে পারেন, দেখবেন কৃপা কৃপা আপনি পাবেন। আজকে সুনন্দা বুঝতে পেরেছে তার ভুলটা, তাই বলে উঠল, না না, কারো জন্য নয়, চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো চরণে, একই মনে ডাকিলে তাহারে কৃপা করে দিন জানে, কৃপা করে দিন জানে। চোখের জল মাটিতে ফেলো না, ফেলো গো তার চরণে, একই মনে ডাকলে পরে কৃপা করে দিন জানে, কৃপা করে দিন জানে। ভক্তি চিত্ত হয়ে ডাকো তুমি তাহারে, তিনি করিবে কৃপা দিনহীন জনে। ভক্তি চিত্র হয়ে ডাকো তাহারে, ভক্তি চিত্র হয়ে ডাকো তাহারে। হে ভক্তমণ্ডলী, আসতে। তৎকালীন দিনে গাড়ি ঘোড়া ছিল না। সুনন্দা দেবী হাতে রামকে ধরে, গর্ভের মধ্যে একটা সন্তানকে ধরে মুর্শিদাবাদ থেকে হাঁটতে 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 কোথায় আসছে জানেন? বর্ধমান। এই বর্ধমানের শিখণ্ডী বলে একটি জেলা জায়গা আছে, শিখণ্ডী গ্রাম, সেখানে ওর বাবার বাড়ি। বাবার নাম ছিল দামোদর পণ্ডিত। দীর্ঘদিন কারো বাড়িতে কাজ করে, আমার ছেলেটাকে দুটো খেতে দেবে, কারো দরজার সামনে বসে পড়েছে, গর্ভে তো সন্তান, জমিদারের স্ত্রী। ভগবানের বিচার, ভগবান মনে করলে রাজাকে করতে পারে ভিখারি, ভিখারিকে করতে পারে রাজা, কিন্তু করে কেন? কর্মদোষে। ভগবান করতে চায় না কাউকে দুঃখী, দুঃখ আমরা গ্রহণ করি। ভগবান চায় না কাউকে জোর করে কাঁদাতে, কিন্তু কাঁদার পথটা আমরা তৈরি করে ফেলি। আজ ভিখারির বেশে কারো বাড়ির দরজায় বসে বলে উঠল, একটু জল দেবে, একটু খাবার দেবে। আমার জন্য নয় গো, আমার এই ছেলেটার জন্য। হাঁটতে 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 দীর্ঘদিন, চল বাবা, আমি তোকে বলছি, যদি সত্যি ডাকতে পারিস, আমি বলছি সব ঠিক হয়ে যাবে, চল না বাবা। হাঁটতে 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 কোনো একটা দিন সন্ধ্যাবেলা চলে এলো এই এই শিখণ্ডীগামী দামোদর পণ্ডিতের দরজায়। বাবা, বাবা, বাবা ডাক শুনে হঠাৎ করে এই মন্দিরের ওই ঘরের ভেতর থেকে দরজা, একই এই মা, একই তোর এরকম পরনে সাদা বসন কেন? এটা কি তোর ছেলে? দেখে তো মনে হচ্ছে তুই গর্ভবতী।
তখনকার দিনে বিয়ে দেওয়ার পরে বাবা মা বছরের পর বছর যেতে পারতো না তার মেয়েকে দেখতে। এদিকে এদিকে সুনন্দা দেবীর এই অবস্থা দেখে এই মা, কি হয়েছে তোর, এমন এমন অবস্থা কেন? বাবা বাবা আমার দোষ, বাবা আমার দোষ, আমি আমার দোষে আমার স্বামীকে হারিয়ে ফেলেছি, তাই আমার এই অবস্থা। কিন্তু বাবা বাবা আমার মা কোথায় গো? একটু ডেকে দাও না, আমি মাটাকে একটু জড়িয়ে ধরে কাঁদতেছি। ও মা, একটি বারে বাইরে শোনা গো মা। হে ভক্তমণ্ডলী, এই কদিনের মধ্যে আরেকটি ঘটনা ঘটে গেছে। ও বাবা, এত করে মাকে ডাকছি, মা সাড়া দিচ্ছে না কেন বলো তো? দামোদর পণ্ডিত বলে উঠল, শোন মা, তুই যেমন তোর জীবন থেকে তোর স্বামীকে হারিয়েছিস, তোর মাও আর বেঁচে নেই। না, এত আশান তুমি, এত নিষ্ঠুর তুমি, তুমি আমার জীবন থেকে আমার স্বামীটাকে কেড়ে নিয়েছ। তাহলে আমার বাবা 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 আমার সারা শরীরে একটা কেমন যন্ত্রণা হচ্ছে বাবা, আমি সহ্য করতে পারছি না বাবা, বাবা আমার কেমন একটা হচ্ছে। ওই সুনন্দা দেবীর প্রসব যন্ত্রণা শুরু হলো। কি করবে দামোদর পণ্ডিত? কোনোভাবে মেয়েকে নিয়ে গেল ওই তার ঠাকুর মন্দিরের মধ্যে, আর সেইখানেই সুনন্দা দেবীর গর্ভ থেকে ভূমিষ্ঠ হলো একটা সন্তান। কিন্তু সুনন্দা, এই মা, এই মা, সুনন্দা, 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 গর্ভের সন্তান, 5 বছরের সন্তান, ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথেই মারা গেল সুনন্দা দেবী। দামোদর পণ্ডিত মনে মনে ভাবলো, এ কি, কেমন ভগবান তুমি? আমি না হয় জীবনে দোষ করেছিলাম, তার জন্য অকালে আমার স্ত্রীটাকে তুমি তুলে নিয়েছ। আমার মেয়ে নয় দোষ করেছিল জীবনে, তার জন্য তুমি তার স্বামীকে তুলে নিয়েছ। ওই 5 বছরের ছেলেটা নয় দোষ করেছিল, তার বাবাকে তুলে নিয়েছ। কিন্তু এ কি করল? এ তো সবে জন্মেছে, এর কি দোষ? জন্মের আগের বাবাটাকে তুলে নিলে জন্মের সময় এর মাটাকে কেন কেন কেমন ভগবান তুমি বলতে পারো? কেমন কৃপা কি পাম ভগবান, এই কি তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা, হে কি পাম দয়াময়,
তোমার লীলা দয়াময়, এই কি তোমার খেলা। তবে শোনো প্রভু, আমি জানি এই পৃথিবীতে গাছের একটা পাতা নড়ে তোমার ইশারায়, সূর্য ওঠে তোমার ইশারায়, চন্দ্র ওঠে তোমার ইশারায়, সমুদ্রে উজান বয় সেটাও তোমার ইশারায়। তুমি চেয়েছো তাই হয়তো হয়েছে, কিন্তু সবে তো সদ্যজাত, এখনো মায়ের সাথে ওরে নারীটাই আমি কাটিনি। তবে শোনো গোবিন্দ, এই সন্তানকে আমি ওর দাদু হয়ে তোমার চরণেই রেখে দিই। পাষাণ যদি তুমি হও একে মেরে দেবে, আর যদি তোমার দয়া এই পৃথিবীতে আসে তাহলে প্রাণের মধ্যে থাকবে। তাই এর নাম আমি গোবিন্দ দাস ডাকলাম তোমার চরণ অনুসারে। কিন্তু যে ছোট্ট রাম, সে তো থাকতে পারে। দাদু, দাদু, আমার মা অমন করে পড়ে আছে কেন? ছেলেটা তো বাইরে নারী, তাকে প্রস্রাবের ওই মন্দিরে প্রবেশ করাতে পারেনি। দাদু, মা মা চুপ করে আছে কেন? ওটা কি আমার ভাই? হ্যাঁ দাদু ভাই। মা কি তোর মা? ডাকিলে তারে পাবি না রে, পাবি শুধু ডাকলে তারে পাবি না রে, পাবি শুধু পরাছা। চলে গেল হাই কোনি অজানা, কে সারা দিদি দাদু। চলে গেল কোন জানা, কে সারা দেবে আমার কৃপাময় ভগবান, এই কি তোমার বিচার, এই কি তোমার বিচার। কৃপাময় ভগবান, এই কি তোমার লীলার দয়াময়, এই কি তোমার